সুমনার প্রতি। এখন থেকে তোমায় আরও অনেক বেশি সাবধানে ঘোরাফেরা করতে হবে সুমনা। আমার মনে হয় ওরা তোমার খবর পেয়ে গেছে। গতকাল রাত্রে কারা যেন এসে ওলটপালট করে দিয়ে গেছে আমার কবিতার খাতাগুলো। তন্ন তন্ন করে খুঁজেছে প্রতিটি শব্দের ভেতরে। যদি কোনো অসতর্ক মুহূর্তে বলে ফেলেছি তোমার আসা আর যাওয়ার ঠিকানা। ওদের কাছে খবর আছে সারা রাত টিপটিপ করে শিউলি ফুল পড়ার যে শব্দ, সকালবেলায় যা কিনা তুষারের মতো জমে থাকে, আর দূর থেকে দেখা যায় তাদের চূড়ায় চূড়ায় হলুদ আবিরের ছোপ। আসলে সেটা তোমারই পায়ের শব্দ। ওরা তুষারের স্তূপ এলোমেলো করে তোমার পায়ের চিহ্ন খুঁজেছে। ওরা জেনে গেছে কাঠফাটা গরমের দিনগুলোতে, যখন ফুসফুস ভরে নিঃশ্বাস নিতেও কষ্ট, আর চোখের সামনে ঝিলঝিল করে দূর কোন দিঘির মরীচিকা, চোখ বন্ধ করে টের পাওয়া যায় বাতাসে ভেজা মাটির গন্ধ। সেটা আসলে তোমারই সদ্য স্নাত ঘন কালো চুল থেকে টপ টপ করে ঝরে পড়া জলের পাপড়ি। এখন থেকে আমিও অগ্রাহ্য করব তোমার অস্তিত্ব। বালিশের তলায় কান চেপে রাখব, যাতে শিউলি ফুল পড়ার শব্দ আর শুনতে না হয়। গরম হাওয়ার নিঃশ্বাসে বুক ভরে রাখব, আর অভিনয় করব মরে যাওয়ার। আস্তে আস্তে হয়তোবা কোনো একদিন ওরা ভুলে যাবে তোমার কথা। সেদিন আবার ধুলো ঝেড়ে তোমার খোঁজ করব কবিতার খাতায়। যতদিন তা না হয়, তোমার আর আমার খুব সাবধানে ঘোরাফেরা করতে হবে।